আপনাদের একটা প্রশ্ন করি, প্রতি বছর পহেলা বৈশাখ আসলেই আমাদের কি মনে পড়ে? শুভ নববর্ষ, রঙিন পোশাক, মেলা আর খাবারে অবশ্যই পান্তা ভাত আর ইলিশ মাছ। আচ্ছা, পান্তা ভাত আর ইলিশ মাছ কি আমরা ছোটবেলা থেকেই প্রতি বৈশাখে খেতাম, নাকি কোনো একটি সময়ে এটি জনপ্রিয় হয়ে ওঠে? আজকের এই এপিসোডে আমরা জানবো যে কিভাবে পান্তা ভাত আর ইলিশ মাছ পহেলা বৈশাখের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠল, কিভাবে একটা ব্র্যান্ড আইডেন্টিটি হয়ে উঠল। পান্তা ভাত মানে বাসি ভাত সারা রাত ভিজিয়ে রাখা, গ্রাম বাংলার খুবই প্রাচীন একটা খাবার। সবসময় গ্রাম বাংলাতে পান্তা ভাত কৃষক পরিবারে একটি হালকা খাবার হিসাবে খাওয়া হতো, সাথে লবণ, কাঁচামরিচ আর পেঁয়াজ। আর ইলিশ মাছ সে তো আমাদের জাতীয় মাছ, সোনা রঙের গা, সুমিষ্ট স্বাদ আর সাথে রোমান্টিক একটা বাঙালিয়ানা। কিন্তু পান্তা ভাতের সাথে ইলিশ মাছ, তাও পহেলা বৈশাখে, এই দুইয়ের মিলন, সেটা কি আমাদের গ্রাম বাংলায় অতি প্রাচীনকাল থেকেই একসাথে পহেলা বৈশাখে খাওয়া হতো, নাকি শহরের কেউ এটাকে হঠাৎ করে জনপ্রিয় করেছে? পান্তা ভাত আর ইলিশ মাছ মূলত ৮০-র দশকের শুরু থেকে জনপ্রিয় হয়ে ওঠে। আরও স্পেসিফিক্যালি বলতে গেলে ১৯৮৩ সালে রমনা বটমূলে ছায়ানট আয়োজিত বৈশাখীর উৎসব থেকেই এর প্রচলন শুরু হয়। শহরে বাস করা মধ্যবিত্ত যারা মূলত গ্রামে জন্মেছেন এবং গ্রামীণ ঐতিহ্যকে এখনও হৃদয়ে লালন করেন, তারাই মূলত এই পহেলা বৈশাখে পান্তা ভাত আর ইলিশ মাছ খাওয়ার মাধ্যমে একটু শেকড়ে ফিরতে চেয়েছিলেন। মূলত গ্রামীণ ঐতিহ্যের এই আবেগ থেকেই পান্তা ভাত আর ইলিশ মাছ খাওয়ার প্রচলন শুরু হয়। প্রথম পান্তা ভাতের সাথে বেগুন ভাজি আর ভর্তা খাওয়ার রীতি থাকলেও আস্তে আস্তে ইলিশ মাছটাও পাতে যোগ হয়ে যায়। আর পরবর্তীতে নামকরা হোটেলস এবং রেস্তোরাঁগুলো এই পান্তা ভাত আর ইলিশ মাছের কমার্শিয়ালাইজেশন শুরু করে। আর ২০০০ সালের পরে স্কুল, কলেজ, কর্পোরেট অফিস বা যে কোনো পাড়া মহল্লার উৎসব বা মিলন মেলাতে কিন্তু এই পান্তা ভাত আর ইলিশ মাছ খাওয়ার রীতিটা রীতিমতো একটি আবশ্যিক অনুষঙ্গ হয়ে দাঁড়ায়। আজকাল তো ফেসবুক আর ইনস্টাগ্রাম খুললেই দেখা যায় যে লাল সাদা শাড়ি বা লাল পাঞ্জাবি আর থালায় পান্তা আর ইলিশ। আর এটাই হলো ইমোশনাল ব্র্যান্ডিং বা কালচারাল অ্যাসোসিয়েশন ব্র্যান্ডিং। একটি নির্দিষ্ট খাবার শুধুমাত্র উৎসবের জন্য খাবারই নয়, বরং ওই নির্দিষ্ট খাবার ওই উৎসবের একটি লোগো হয়ে গিয়েছে। আপনার কি মনে আছে আপনি কবে এবং কখন জীবনে প্রথম পান্তা ইলিশ খেয়েছিলেন? তবে বৈশাখে এই পান্তা ইলিশ খাওয়ার ব্যাপারে কিন্তু কিছুটা বিতর্কও রয়েছে। একটি জিনিস ব্র্যান্ড হয়ে গেলে কি সেটা বাধ্যতামূলক হয়ে যায়? মোটেই না। বরং বিশেষজ্ঞদের মতে এই পান্তা ইলিশ খাওয়া কিন্তু কোনো গ্রামীণ প্রাচীন রীতি নয়, বরং শহরের আবেগে তৈরি একটি গ্রামীণ ফ্যান্টাসি, যেটা মানুষ ধীরে ধীরে অ্যাডপ্ট করে নিয়েছে এবং একটি উৎসবের অনুষঙ্গ বানিয়ে নিয়েছে। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই সময় ইলিশ মাছের চাহিদা অনেক বেড়ে যায়, ফলে নদীতে জাটকা মাছ ধরার প্রবণতা বা হারও অনেক বেড়ে যায়, যা ইলিশ মাছের বংশবৃদ্ধি বা পরিবেশের জন্য একটি বড় হুমকি। আর এই সময়টাতেই সাধারণত ইলিশ মাছ ধরার সরকারি নিষেধাজ্ঞার মধ্যেই পড়ে। সাধারণত মার্চ থেকে মে মাস পর্যন্ত জাটকা মাছ ধরার ব্যাপারে সরকারি নিষেধাজ্ঞা থাকে, যাতে পরবর্তীতে বড় ইলিশ মাছ পাওয়া যায়। এবার কিছু ফ্যাক্ট শেয়ার করি। ইলিশ মাছ বাংলাদেশে মোট মাছ উৎপাদনের 12%, এবং এই ইলিশ মাছের অবদান কিন্তু জিডিপিতে 1%, এবং বাংলাদেশের টোটাল জনসংখ্যার 2% কিন্তু এই ইলিশ মাছ সংক্রান্ত জীবিকার উপরেই নির্ভর করে। সুতরাং ভেবে দেখুন তো, শুধুমাত্র ট্রেন্ড ফলো করতে গিয়ে যদি আমরা ভবিষ্যতের সম্পদে ইলিশ মাছকে, আমাদের জাতীয় মাছ ইলিশকে হুমকির মুখে ফেলি, সেটা কি খুব ভালো কিছু হবে? পান্তা ইলিশ কিন্তু পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষের একটি ব্র্যান্ড সিম্বল হয়ে গিয়েছে, কিন্তু তাই বলে সবাইকেই এটি পহেলা বৈশাখে খেতে হবে ব্যাপারটি কিন্তু মোটেও এমন নয়। পহেলা বৈশাখের আশেপাশে কিন্তু একটি ইলিশ মাছের দাম 2 গুণ, 3 গুণ, এমনকি 4 গুণ পর্যন্ত হয়ে যায়, যা অনেকের জন্য অ্যাফোর্ড করা কঠিন হয়ে পড়ে। তাহলে অবশ্যই পহেলা বৈশাখে কিন্তু আপনি পান্তা ভাতের সাথে ভর্তা কিংবা শুটকি বা অন্য মাছ খেতেই পারেন। আর শুধুমাত্র পান্তা ইলিশ খেতেই হবে
এমন ধারণা করার কোনোই দরকার নাই। কি দরকার অনেক এক্সপেন্সিভ একটি ইলিশ থালা বা পান্তা ইলিশ থালার? বাসার তৈরি খাবার কিন্তু মোটেও খারাপ নয়। পহেলা বৈশাখে তাই পান্তা ইলিশ থাকতেই হবে ব্যাপারটি কখনো এমন নয়, বরং নিজের সামর্থ্যের মধ্যে উৎসব উদযাপনই আসল ব্র্যান্ডিং। তো এবারের পহেলা বৈশাখে কি থাকছে আপনার মেনুতে? ভিডিওটি শেয়ার করতে পারেন যেন অন্যেরাও জানতে পারে ব্র্যান্ডিং মানেই কপি নয়, বরং নিজের মতো করে সাজানো একটি গল্প। সবাইকে শুভ নববর্ষ এবং হ্যাপি ব্র্যান্ডিং।